সরস্বতী পুজোর দিন দিয়ে দেওয়া হলো সোনাবাইয়ের হাতে খড়ি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, এখন ঘড়িতে সেই 6টা বাজে। চান টান করে চলে যাচ্ছি কাকিমণি তারা বাড়িতে। তো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু রাস্তাঘাট শেয়ার করলাম। তো এখানে এসে সমস্ত পূজার যোগাযন্ত্র করে দেখো ঠাকুরমশাইও চলে এসেছে। ঘড়িতে দেখো এখন সে 7টা বাজে, ঠাকুরমশাই চলে এসছে। তো শুরু হয়ে গেল আমাদের পুজো। আর এবারের বছর তো সরস্বতী পুজো দুদিনে পড়েছে। লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এ সমস্ত পুজো দুদিনে পড়তে শুনেছি, কিন্তু এখন থেকে সরস্বতী পুজো দুদিন ভরা নাকি চলে। তো কালকেও অনেক পুজো হয়ে গেছে, আজকেও অনেকই পুজো হচ্ছে। তো এই দেখো শুরু হয়ে গেল আমার সোনাবাইয়ের হাতে খড়ি। আর জানো তো, তোমাদের সঙ্গে যদি সাউন্ডটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতে। সবাই মিলে এত হাসি ঠাট্টা করছিল যে শুরু হয়ে গেল আজ থেকে সেই কঠিন জীবন, পড়াশোনা, এই মার বকা, কত কিছু, ঠিক না বন্ধুরা? তো দেখো আমার সোনাবাই কিন্তু খুব সুন্দর করে একদম লক্ষ্মী মতন হয়ে বসেছে। বসে তারপর এই দেখো কত সুন্দর করে হাতে খড়ি হচ্ছে। আর সবাই আমরা খুবই হাসি ঠাট্টা হইচই করছিলাম। আর ও না খুবই লজ্জা পাচ্ছিল, বারবার দেখবে আমাদের দিকে একটু একটু করে আবার তাকাচ্ছিল, আবার কিন্তু খুব সুন্দর করে বইয়ের দিকেও তাকিয়েছিল। তো শেষ হলো এই যে এখানে সোনাবাইয়ের হাতে খড়ি। তো আজ থেকে পড়াশোনার জীবন শুরু হয়ে গেল। মার বকা এই সমস্ত তো আছেই। তো এই যে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই যে ছোটোবেলায় এই সরস্বতী পুজোর জন্য কতই না পাগল হয়ে থাকতাম। এই শাড়ি পরতাম, তারপর কি আনন্দ হইচই ছিল, ঠিক না বন্ধুরা? কোথায় যেন সব কিছু হারিয়ে গেছে। এখন আর সেই সরস্বতী পুজোর আনন্দ হয়ে হল আর আমরা কি করব বলো? আমাদের তো জীবন শেষ। কিন্তু সেই অনেক সময় ছোটোবেলার কথাটা মনে পড়ে যে কত পাগল হয়ে থাকতাম। অঞ্জলি নেব, শাড়ি পরবো, ঘুরতে যাব, সত্যি মানে কোথায় যেন সব কিছু হারিয়ে গেছে, ঠিক না বন্ধুরা? তো এদিকে হচ্ছে যজ্ঞ, আর এই যে সব স্টুডেন্টরা এখানে বসে আছে। তো এখানে সবাই স্টুডেন্ট না, কিছু স্টুডেন্ট আর কিছু স্টুডেন্ট ছাড়া। তো এখানে কিন্তু আমাদের যজ্ঞ শেষ। তো এখন শুরু হবে অঞ্জলি। নমো নিত্যম সরস্বত্যই নমো 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 নমঃ বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা বিদ্যা স্থানিব্য স্থানিব্য। তো অঞ্জলি শেষ হলো। তো এখন হচ্ছে এই যে ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোঁটা দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আজকের দিনে না আমরা কিন্তু খুব ঘোরাঘুরি করি। প্রতি বছরই আমরা সব মহিলারা মিলে ঘুরি। তো এবারে বছরও যাব ঘুরতে। তো কোথায় যাব না যাব অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমরা প্রতি বছরই করে থাকি। ও যে স্কুলে যাওয়া, এবার যদিও স্কুলগুলোতে যেতে পারিনি, শুধু একটা স্কুলেই গিয়েছি। আর অন্য বছর সৃজনের স্কুলে, বাবাইয়ের স্কুলে, তারপর মানে এরকমভাবে রাস্তা বা বিভিন্নখানে যে অন্য জায়গাতে যাদের বাড়িতে পুজো সবার বাড়িতেই যেতাম। কিন্তু এবার না তেমন আর কারোর বাড়িতে যাওয়া হয়নি। ওই যে কাকিমণি তার বাড়িতে পূজা হওয়াতে তো সেখানে অনেকটা সময় চলে গেছে, তার জন্য আর কোথাও যাওয়া হয়নি। তো এই যে এখন কিন্তু সেই দুপুর 12টা বাজে, সবাই মিলে সুন্দর করে সাজগুজ করে বেরিয়ে পড়লাম আমরা আনন্দমার্গী স্কুলে যাব। আনন্দমার্গী স্কুলে সরস্বতী পুজো হয় না, ওরা বিদ্যা দিবস পালন করে। তো এখানে আনন্দমার্গীর গান হয়, কীর্তন, তারপর এই যে বিভিন্ন মানে অনুষ্ঠান সেখানে হয় আর কি, মানে ওদের মার্গী হিসেবেই সেখানে হয়। তো এই দেখো আমরা আস্তে আস্তে কিন্তু এখানে গান কীর্তন শেষ হয়ে গিয়েছিল। তো তাই শেষ হয়ে গেছিলো, তো কী করার আছে বলো, একটু দেরি হয়ে গেছে। 12টার আগেই আসার কথা ছিল, কিন্তু আমরা 12টার অনেকটা বলতে পারো মানে 12:30 পৌনে 1টার মতন বেজে গেছে।
তো এই যে এখানে অনেক সময় আমরা বসেছিলাম, এখানে ওরা অনেক রকমের বাণী, তারপর বিভিন্ন ওদের মার্কির যেগুলো কথাবার্তা হয় সেগুলো ওরা বলেছে। তো এখানে বসে আমরা অনেক সময় শুনেছি। তো জানো তো বন্ধুরা, প্রতি বছর না এই যে এই আনন্দমার্গী স্কুলে এইভাবে সরস্বতী পূজা পালন করা হয়। সরস্বতী পূজা না, ওরা বলে বিদ্যা দিবস পালন করা। তো এভাবেই প্রতি বছর তারা পালন করে। তা আমরাও জানো তো বন্ধুরা প্রতি বছর এখানে আসি। এখানে আসা হয় ওই যে কাকিমণি তারার উদ্দেশ্যে, মানে ওদের সঙ্গে আমরা আসি। আর যে এখানে যে রান্না হয় প্রতি বছরই বিভিন্ন কিছু খাওয়া হয়। তো এখানে যে এই যে সবজি টবজি সমস্ত কিছু এগুলো না কাকিমণি তারা বাড়িতে পাঠিয়ে দেয় স্কুল থেকে। তারপর ওই যে রাত্রেবেলা বসে আমরা প্রত্যেকে মিলে কেটে দিই। তো ওই এরকমভাবেও কিছুটা আসা হয় আর কি। ওরাও আমাদেরকে নিমন্ত্রণ দেয় যে আপনারা আসতেই হবে। তো ওইভাবেই আমরা প্রতি বছরই ওই কাকিমণি তারার সঙ্গে আনন্দমার্গী স্কুলে আসি। তো বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা এখানে আসি যখন। তো এইখানে আমরা প্রসাদ খেলাম, যে ফ্রাইড রাইস আর পনির সবজি রান্না হয়েছে। তো এখানে প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে পড়েছি আরেক জায়গাতে সরস্বতী পূজার উদ্দেশ্যে। তো এখানে আর কাকিমণি তারা যায়নি, কাকিমণি তারা বাড়িতে তো সরস্বতী পুজো, তো তারা বাড়িতেই থেকে গেছে। তা আমরা সবাই মিলে আবার চলে গেছি সেই সরস্বতী পুজোতে। তো এটা হয়েছে সৃজনের মাস্টার বাড়ি। তো এখন আর যদিও এই মাস্টার বাড়িতে পড়ে না, আগে পড়তো। তো ওই যে নেমন্তন্নটা প্রতি বছরে থেকে গেছে। ওরা বলতে সৃজনের যে মাস্টার স্যার, তো ও প্রতি বছর নেমন্তন্ন করে আমাদেরকে। তো আমরা কয়েকজন গার্জিয়ান আছি যারা প্রতি বছর ওর বাড়িতে আসি। তো এই যে ওর বাড়িতে জানো তো বন্ধুরা অনেক ফুলের চাষ করে, বলতে পারো ওই যে আমার যে ফুল গাছগুলো ওর বাড়ির থেকেই কেনা। ও বিভিন্ন গাছ বিক্রি করে। তারপর ওর মানে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যদি শেয়ার করতে পারতাম তাহলে তোমরা দেখতে পারতে অনেক রকমের ফুল আছে ওর বাড়িতে। তো এখানে কিন্তু আমাদের প্রসাদ খাওয়া টাওয়া শেষ, তো এখন যাওয়া বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।